আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকের নাজিরা ক্লাসে আমরা প্র্যাকটিস করব সূরা আল বাকারা এর 137 নাম্বার আয়াত থেকে ইনশাআল্লাহ। আমরা আয়াতগুলো তেলাওয়াতের পূর্বে আমরা তাসবিদের নিয়মগুলো সম্পর্কে জানি। ফাইন আমানু আ এক আলিফ মাদ, মানু এক আলিফ মাদ, বিমিসলি মা তিন আলিফ মাদ, আ এক আলিফ মাদ, মাও ইকফা গুন্না, তুম মিম সাকিনের ইকফা গুন্না, বিহি এক আলিফ মাদ, ফাকাদিহ তাদাউ তাদাউ এখানে কিন্তু মাদ হবে না, হরফে লিন দ্রুত পড়তে হবে। ওয়া ইন ইকফা গুন্না, তাওয়াল্লাউ হরফে লিন দ্রুত হবে। ফাইন্না ওয়াজিব গুন্না, মা এক আলিফ মাদ, হুম ফি এক আলিফ মাদ, শিকা কফে এক আলিফ মাদ, শেষের কফে আমরা যখন এখানে অক্ফ করব তখন কফে সাকিন হবে এবং কলকলা করতে হবে। আর যদি অক্ফ না করি তাহলে শিকা ইকফা গুন্না করতে হবে। ফাসা ইয়াকফি এক আলিফ মাদ, কা হুমুল্লাহ এখানে আল্লাহ শব্দের লাম এক আলিফ মাদ আছে যদি আমরা মিলিয়ে পড়ি, আর যদি এখানে থামি তাহলে হাতে যখন সাকিন দেব তখন ল এখানে তিন আলিফ মাদ হবে। ওয়া হুয়া সামিউল আলিম, সামিতে এক আলিফ মাদ, উল আলিম লিতে তিন আলিফ মাদ হবে এবং মিমে সাকিন দিয়ে অক্ফ করতে হবে। আমরা আয়াতটা তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. আয়াতটা আমরা আবারও তেলাওয়াত করি। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. এরপরে আমরা 138 নম্বর আয়াতের তাসবিদের নিয়মগুলো বলি। সিবগাতাল্লাহি, সিব বাতে কলকলা, গাতাল্লাহ যদি আমরা এখানে থামি তখন আল্লাহ শব্দের লাম তিন আলিফ হবে, আর আল্লাহ শব্দের লাম তো পরই হবে যেহেতু আগে জবর আছে। আর যদি এখানে না থামি তাহলে আল্লাহ শব্দের লামে এক আলিফ মাদ হবে, লামটা পর হবে। ওয়ামান আহসানু মিনাল্লাহি আল্লাহ শব্দের লাম পর হবে, এক আলিফ মাদ হবে। সিব বাতে কলকলা হবে, গহ যদি থামি তাহলে গোলতাটা হা হয়ে যাবে, সাকিন দিতে হবে। আর যদি না থামি তাহলে সিবগাতাউ ইদগামের গুণ হবে, ওয়া নাহনু লাহু হুতে এক আলিফ মাদ, আবিদুন আ এক আলিফ মাদ,
বি দু তে 3 আলিফ মাদ হবে, নুনে সাকিন দিয়ে অক্ষ করতে হবে। সিবগাতাল্লাহ ومن أحسن من الله صبغة ونحن له عابدون صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون এরপর আমরা প্র্যাকটিস করব 139 নম্বর আয়াত। কুল কুল আতু হাতে 4 আলিফ মাদ, হাজু 1 আলিফ মাদ, নানা ফিল্লাহি আল্লাহ শব্দে লাম বারিক হবে 1 আলিফ মাদ হবে, ওয়া হুয়া রাব্বুনা নাতে 1 আলিফ মাদ, ওয়া রাব্বুকুম রাপুর হবে, ওয়া লানা লানা 1 আলিফ মাদ, আ'মালুনা লুনা 1 আলিফ মাদ, ওয়া লাকুম আ'মা 1 আলিফ মাদ, লুকুম ওয়া নাহনু লাহু 1 আলিফ মাদ, মুখলিসুন সুতে 3 আলিফ মাদ হবে, নুনে সাকিন দিয়ে অক্ষ করতে হবে। আমরা আয়াতটা তেলাওয়াত করি। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون আচ্ছা আবারও তেলাওয়াত করি। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون এরপরে আমরা 140 নম্বর আয়াত আমরা অনুশীলন করি। 40 নম্বর আয়াতের তাজবিদের নিয়মগুলো একটু জানি। আম তাকু উত 1 আলিফ মাদ, লু 1 আলিফ মাদ, তাকুলুনা ইন্না ওয়াজিব গুন্না, ইব বাতে কলকলা, র 1 আলিফ মাদ হবে, হি মা হিতে 1 আলিফ মাদ, ওয়া ইস মা 1 আলিফ মাদ, রি 1 আলিফ মাদ, লা, ওয়া ইস হা 1 আলিফ মাদ, ক, ওয়া ইয়াকু কুতে 1 আলিফ মাদ, বা ওয়াল আসবা 1 আলিফ মাদ, ত, কানু কাতে 1 আলিফ মাদ, নু 1 আলিফ মাদ, হু 1 আলিফ মাদ, দান আও নাস 1 আলিফ মাদ, র 1 আলিফ মাদ। কুল আনতুম ইকফা গুন্না, আনতুম আ'লামু আমিল্লাহ, আমিল্লাহ আল্লাহ শব্দে লাম বারিক হবে, এখানে আমিল্লাহ লাতে 3 আলিফ মাদ হবে, হাতে সাকিন দিয়ে অক্ষ করতে হবে। ওয়ামান আযলামু মিম ওয়াজিব গুন্না মিমে, মিম্মা
ইকফা গুন্না কাতামা শাহা এক আলিফ মাদ দাতান দা ইকফা গুন্না দাহু এক আলিফ মাদ মিনাল্লাহি আল্লাহ শব্দের লাম পোর হবে 3 আলিফ মাদ হবে আর তখন হাতে সাকিন দিতে হবে ওকফের সময় ওয়ামাল্লাহু আল্লাহ শব্দের লাম পোর হবে 1 আলিফ মাদ হবে বিগাফিলিন গাতে 1 আলিফ মাদ ফিলিন আম্মা আম ওয়াজিব গুন্না মা 1 আলিফ মাদ হবে তা'মালুন লুতে 3 আলিফ মাদ হবে নুনে সাকিন দিয়ে ওকফ করতে হবে আমরা আয়াতটা তেলাওয়াত করি أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون আমরা আয়াতটা আবারও তেলাওয়াত করি أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط আমরা আসবাত ওয়াকফ করছি বলে এখানে 3 আলিফ মাদ দিলাম মিলায় পড়ার সময় 1 আলিফ মাদ হবে والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون একশো 41 নম্বর আয়াত তিলকা উম্মাতুন উম্মা ওয়াজিব গুনা তুন ইকফা গুনা কদ কলকলা খলাত লাহা এক আলিফ মাদ মা এক আলিফ মাদ কাসাবাত ওয়ালাকুম মিম সাকিনের ইদগাম মা এক আলিফ মাদ কাসাব কলকলা তুম ওয়ালা এক আলিফ মাদ তুসআলুনা লুতে এক আলিফ মাদ আম্মা আম ওয়াজিব গুনা মা এক আলিফ মাদ কানু কাতে এক আলিফ মাদ নু এক আলিফ মাদ ইয়ামালুন লুতে 3 আলিফ মাদ হবে নুনে সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে
আমরা আয়াতটা তেলাওয়াত করি। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ولا تسألون عما كانوا يعملون আরেকটা আবার তেলাওয়াত করছি। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। এ পর্যন্ত আমাদের আগামী ক্লাসে পড়া থাকবে, সুন্দর করে প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।